আজকে চলে এসেছি মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে। এই মিউজিয়ামটি মাদার টেরিজার নামে তৈরি হয়েছে নভেম্বর 2014। আর এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামটা রয়েছে ইকো পার্কের গেট টুর অপোজিটে। আপনারা যদি চিনার পার্ক থেকে আসতে চান তাহলে বাসে অ্যারাউন্ড 15 মিনিট মতন লাগবে। আর যদি যেতে চান বিশ্ব বাংলা থেকে তাহলে অটো করে 10 মিনিট মতন লাগবে। তো প্রথমেই ঢুকতেই এখানে একটা ট্রাম আছে, তো ট্রামের অনুকরণে একটা বগি রাখা রয়েছে এবং সামনে কিছু ফুড কাউন্টার্স আছে। আর ঢুকতেই গেটের বাইরে প্রচুর ফুল গাছ, ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল। আমরা এটা ডিসেম্বর মাসে গেছিলাম, তাই বিভিন্ন রকমের ডালিয়া ভীষণ সুন্দর লাগছিল এবং এই গোলাপ ফুলও প্রচুর ছিল, লাল গোলাপ, পিঙ্ক গোলাপ আর ভর্তি ডালিয়া। মানে এত সুন্দর সুন্দর ডালিয়া ফুটেছিল কি বলবো, পিঙ্ক কালারের, অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট, মানে খুবই সুন্দর লাগছিল। এবং এই মিউজিয়ামটার সামনের দিকটা পুরোটাই এরকম বাগানে ভরা। দেখুন ফুলগুলো কি সুন্দর, এখানে অরেঞ্জ কালারের ডালিয়া। এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের সামনে আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং লট রয়েছে, সেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আর তারপরে আপনাকে ভেতরে ঢুকতে হবে। আর এখানে সামনে দেখুন MWM লেখা রয়েছে, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। আর তার সামনে প্রচুর ফুল গাছ। ভেতরে গেট দিয়ে ঢুকে একটা ক্যাফে আছে, সেখানে আপনারা রিফ্রেশমেন্ট নিতে পারেন। এবং আর এই মিউজিয়ামটা 5th আর 6th ফ্লোর মিলিয়ে। তো আপনার প্রথমেই টপ ফ্লোরে যেতে হবে, যেটা হচ্ছে 6th ফ্লোর, এবং 6th ফ্লোর থেকে আস্তে আস্তে আসতে হবে 5th ফ্লোরে, নেমে আসতে হবে। আর ঢোকার সময় আপনার টিকিট লাগবে 250 টাকা পার হেড, যেটা আপনারা অনলাইনেও বুক করতে পারেন বা ওখানে গিয়েও বুক করতে পারেন। এটা উইকে সব দিনই খোলা। আর ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে আমাদের বাপু মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। এবং ঢুকতে আপনি দেখবেন, তারপরের সেকশনটা দেখবেন শ্রীরামকৃষ্ণকে, তার পাশে ঋষি অরবিন্দ, এবং শ্রীরামকৃষ্ণের উল্টো দিকে রয়েছে শারদা মা। সিস্টার নিবেদিতা। আর এই মূর্তিগুলো সবই ওয়্যাক্সের তৈরি, তাই মিউজিয়ামটা পুরোটাই এসি, আর খুব চিল্ড এসি, যাতে মূর্তিগুলো কোনো রকমভাবে গলে না যায়। স্বামী বিবেকানন্দ, তার পাশে ঋষি অরবিন্দ, এবং স্বামী বিবেকানন্দের উল্টো দিকে মাদার টেরিজা। এই সেকশনটা হচ্ছে আপনাদের একটা স্পিরিচুয়াল সেকশন। তো এখানে মিউজিয়ামটা বিভিন্ন সেকশন করা রয়েছে। স্পিরিচুয়াল সেকশন, পরের সেকশনটায় বিভিন্ন অনারেবল লোকেদের মূর্তি রয়েছে। যেমন ঢুকতেই আপনি দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, এপিজে আব্দুল কালাম, তার উল্টো দিকে এপিজে আব্দুল কালাম, তারপরে ডক্টর BR আম্বেদকর, তার পাশেই আমাদের প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। দেখতে পাবেন ফর্মার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের মূর্তি। তার পাশে দেখতে পাবেন কাজী নজরুল ইসলামের মূর্তি।
এখানে একটি বসার জায়গাও আছে, আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছেন সেই পোস্টটা আছে, অনেকে পাশে দাঁড়িয়ে ছবিও তোলে। এবার এই সেকশনটা যখন শেষ হয়ে গেল, পরের সেকশনটায় আমাদের বিভিন্ন লেজেন্ডস সায়েন্টিস্টদের সেকশন। তো সেইখানে রয়েছে বিভিন্ন ছবি এবং বিভিন্ন লেখা, সার্টিফিকেটস, এগুলো অ্যান্টিক বলা যেতে পারে এখনকার জন্য। তো সেগুলো, এই মিউজিয়ামটা দেখতে আপনাদের বেশ সময় লাগবে, কারণ অনেক ডিটেলিং আছে, অনেক রকমের ডিটেলস আপনারা এখান থেকে পাবেন। দেখুন, হাতে লেখা পুরনো চিঠি, তার পাশে স্পোর্টস সেকশন। আর এখানে দেখুন অ্যালবার্ট আইনস্টাইন মূর্তি করা রয়েছে, তার পাশে আছেন সত্যেন্দ্রনাথ বোস এবং তার পাশে আচার্য জগদীশ চন্দ্র বোস। এর পাশের সেকশনটা আপনাদের স্পোর্টস সেকশন, যেখানে রয়েছে কপিল দেব, তার পাশে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি আর বিরাট কোহলি। এই মিউজিয়ামটা এমনভাবেই তৈরি, আপনি যখনই বিভিন্ন সেকশনগুলো দিয়ে যাবেন এবং আস্তে আস্তে আপনি নিচে নামবেন, 6th ফ্লোর থেকে আপনি ডিসাইড করে 5th ফ্লোরে আসবেন। এটা স্পোর্টস সেকশনের ফুটবল পার্টটা, যেখানে রয়েছে ডিয়েগো মারাডোনা, মেসি এবং পেলে, যারা ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী এবং যারা ক্রিকেটারদের, ফুটবলারদের ভালোবাসেন, তারা বেশ তাদের পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার সুযোগ পাবেন। রিয়েলে না পারলেও এইখানে এসে সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায়। দেখুন, মূর্তিগুলো এত প্রাণবন্ত, মনে হয় যেন সত্যি ওনারা দাঁড়িয়ে আছেন, আর ভীষণ নিখুঁতভাবে তৈরি করা। কস্টিউম থেকে আরম্ভ করে মুখের বিভিন্ন রকমের ভাঁজগুলো, চুল, ভীষণই সুন্দর। এর পাশের সেকশনটা হচ্ছে গানের সেকশন, যেখানে প্রথমেই আছেন মান্না দে। মান্না দের পাশে হেমন্ত মুখোপাধ্যায়, তার পাশে লতা মঙ্গেশকর, কিশোর কুমার, যেন মনে হচ্ছে ওনারা দুজনে দাঁড়িয়ে গান করছেন। পরোসানের গানটা, যেটা এক চতুর নার করকে সিঙ্গার, পরোসানের খুব ফেমাস গান। এখানে দেখুন প্রচুর ছবি, যেখানে লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের প্রচুর পুরোনো দিনের ছবি, মান্না দের ছবি, আশা ভোসলে, তাদের ছোটবেলাকার ছবি, জাভেদ আখতার, এইসব ছবি
অ্যান্টিক বলা যেতে পারে। তো সেই সব ছবি আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। মান্না দে প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন। তার পাশের সেকশনটাতে গিয়ে যেতেই আসবে মিঠুন দা ডিস্কো ডান্সার পোজে, তার পাশে অমিতাভ বচ্চন, আমাদের চুলবুল পান্ডে, সলমান খান, তার পাশে আমাদের শাহরুখ খান, যাদের সলমান খান শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা থাকে তারা এখানে এসে তাদের ইচ্ছাটা মিটিয়ে নিতে পারে। আর এই লাস্ট সেকশনটায় হচ্ছে আমাদের ফেলুদা আর সত্যজিৎ রায়ের একটা কালেকশন শেয়ার করা রয়েছে, দেখুন বিভিন্ন পুরনো ছবি এবং সত্যজিৎ রায়ের স্ট্যাচুটা খুবই সুন্দর, যেন মনে হচ্ছে মানিকদা দাঁড়িয়ে আছে চুল উঠাতে। Tom Cruise, Bruce Lee, কর পোস্টটা কর। চালা ওটা চালা, শিপটা চালা। মুন্ডিগুলো এই দীপদা বসো এখানে। জেমস বন্ড Bruce Willis, Brad Pitt, Here, mana next?
অ্যাঞ্জেলিনা জোলি। কত লোকে পাগল। নিকোল কিডম্যান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এদিকে স্ট্যাচুগুলো আর উল্টো দিকে হিস্ট্রিটা ডিসপ্লে করছে টিভিতে। হ্যাঁ কই কই ভূত আসছে? কই ভূত? এইটা ভূতের সিনেমা দেখবে আর ভূতে ভয়। খুব সুন্দরভাবে মিউজিয়ামটাকে ডেকোরেট করেছে, হিস্ট্রিগুলো লেখা রয়েছে এবং তার সাথে যে অনারেবল মানুষদের স্ট্যাচু বানিয়েছে ওয়্যাক্স দিয়ে, পুরোটাই ওয়্যাক্স দিয়ে বানানো, সেগুলো একদিকে রয়েছে আর একদিকে হিস্ট্রিটা বলছে। পণ্ডিত রবিশঙ্করের স্ট্যাচু। এখানে নববর্ষের একটি গান লেখা রয়েছে। ঝাড়গুলো খুব সুন্দর, লাইট একটা সোবার অ্যাম্বিয়েন্স। রামমোহন রয়, কিছু অ্যান্টিক পিকচার্স, এগুলো পাওয়া যায় না। রবিশঙ্করের বিটেলসের সাথে ছবি, এগুলো ইউনিক, এগুলো পাওয়া যায় না সচরাচর। বেশ অল্প অল্প ঠান্ডা,
মিউজিকটাও খুব সোবার সুদিং, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। স্পেস, বিভিন্ন সেকশন করা আছে, স্পোর্টস সেকশন, মিউজিকের সেকশন, ফুটবলের সেকশন, ক্রিকেটের সেকশন, এটা ইটি সেকশন, ইটি, আফতার, স্টার ওয়ার্স, জাদু, এটা সাথে দাঁড়া, ওই পাঁচটা দাঁড়া, তোরা দুজন দাঁড়া, দুদিকে দাঁড়া না। এই যে ওটা পিছনে যা, পিছনে যা। আটটু এগা, এগা দূর থেকে ছবিটা তুলতে। হ্যাঁ 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 হ্যাঁ, কুর্তিটাকে রাখো কানে। चश्मा खोल के पूरा बॉडी लेना चाहिए, बॉडी लेके। মোটু পাতলু ছোটবেলায় তোর ফেভারিট ছিল মোটু পাতলু। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাঝখানটায় দাঁড়া, এই মাঝখানটায় দাঁড়া, অ্যাজ ইফ তোকে নিয়ে টানাটানি হচ্ছে। এই চোদ্দি ভাই, বাংলার হাতের কাজ ডিসপ্লে করেছে। কার্টুন, पापा का लो एकदम चश्मा खोलिए, कॉमिक सेक्शन, बाटुल दी ग्रेट नोटे बोलते ডোরেমনের পাশে বস, ডোরেমনের পাশে তোর পেটে আবার মিকি মাউস, স্পাইডারম্যান, স্পাইডারম্যান মুন্ডো করে ছবি তুলতে স্পাইডারম্যানের পাশে যা, স্পাইডারম্যানের পাশে যা। आयरन मैन, হাতটার নিচে দাঁড়াও না, হাতটার নিচে দাঁড়াও।
হ্যারি পটার, কি সুইট। দাঁড়া, ওটা পাশে দাঁড়া, উঠে যা, পিছন দিকে দাঁড়া, এই দিক দিয়ে ওঠ। इसमें ये तीनों के चेहरे भी हैं। एक्सक्यूज मी, एक सेकंड। বাইরে ঢোকে নি। দাদা এটা দাঁড়া, এটা দাঁড়া। ওইখানটা তো वैक्स म्यूजियम टॉप फ्लोर रेस्टोरेंट एंड लेजेंडरी कैफेटेरिया फूड लेक और आईफल टावर। प्यार नहीं कर रहे हैं। খেয়ে নিলে হয় না, বলছি তো। দাদা কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে দাদা? আমরা কাজ করুন, আমি